আসসালামু আলাইকুম। স্টেগনোগ্রাফির পার্ট 1 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাসের কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা এইটা পুরোটা শেষ করতে পেরেছিলাম না আর কি। তো সেই জন্য আমরা স্টেনোগ্রাফির এই ভিডিওগুলা ছোট ছোট আকারে ধীরে ধীরে এখানে দিয়ে দেওয়া হবে। তো আমরা প্রথমে জানবো স্টেনোগ্রাফিটা কি। স্টেনোগ্রাফি হচ্ছে একটা মেথড, যে মেথডে আমরা কি করতে পারি, কোনো আমাদের মেসেজ হাইড করতে পারি। তো আমরা যখন ক্রিপ্টোগ্রাফির ক্লাস করেছিলাম তখন দেখেছি যে ওখানেও আমরা মেসেজটাকে হাইড করতেছি। তো ক্রিপ্টোগ্রাফির সাথে আমাদের স্টেনোগ্রাফির মূল পার্থক্যটা কোথায়? তো আমরা যদি এখানে দেখতে আসি, দেখেন আমরা ক্রিপ্টোগ্রাফিতে কিরকম করছিলাম, দ্য কুইক ব্রাউন ফর এক্সাম্পল ওভার দ্য লেসি ডগ, এইটাকে সিজার সাইফারে রূপান্তরিত করার পরে আপনার এখানে আরেকটা লেখা আসছিল। তো এইটাও এক প্রকার টেক্সট, এইটাও আরেক প্রকারের টেক্সট। তো আমরা টেক্সটকে টেক্সটের মধ্যে থেকে লুকিয়েছিলাম কোথায়, ক্রিপ্টোগ্রাফিতে। কিন্তু আমরা স্টেনোগ্রাফিতে কি করব, আমরা কোনো ছবি, আমাদের কোনো অডিও, আমাদের কোনো ভিডিওর মধ্যে আমরা আমাদের লেখাগুলোকে লুকাবো। তো এখন বলতে পারেন যে লেখাগুলো ভিডিওর সামনে কি এরকম দেখা যাবে, বা ছবির উপরে কি ওখানে লেখা থাকবে? ব্যাপারটা এইরকম না। আমরা কিরকম পরবর্তীতে জানবো যে কিভাবে আমরা কোনো লেখাকে হাইড করে এক অপরের সাথে মেসেজ আদান প্রদান করতে পারি। তো আমরা দেখতেছি, আগে দেখে নিই যে স্টেনোগ্রাফি বলতে আসলে কি বোঝায়। এটা আপনার গ্রিক একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কভার্ড রাইটিং। ঠিক আছে, স্টেনোগ্রাফির ফুল মিনিং কভার্ড রাইটিং, অর্থাৎ আমার যে লেখাগুলো থাকবে সেটা কোনো কিছু দিয়ে কভার থাকবে। তো হিস্টোরি অফ স্টেনোগ্রাফির মধ্যে যদি আসি, তাহলে 1499 সালের একটা ঘটনা আসে, যে রোমান একজন সম্ভবত রোমান এম্পায়ার এক রোমান সম্রাট কি করছিল, তার এক কৃতদাসের মাথার উপরে মনে করেন যে কিছু লিখে রাখছিল ট্যাটু আঁকায়। তো এই তথ্যটা মনে করেন যে আরেকটা রাজার কাছে বা পাঠানো দরকার ছিল। তো মাথায় এখন ট্যাটু যদি আঁকানো থাকে তাহলে তো ওরা সবাই দেখে ফেলবে, অর্থাৎ এই মেসেজটা ওরা পড়ে ফেলবে। তো এই মেসেজটা যেন না পড়ে সেই জন্য কি করছিল, চুল যত সময় না বড় হয় তত সময় ওই মেসেজটা পাঠায় নাই। পরবর্তীতে যখন ওদের চুল বড় হয়েছে তখন মনে করেন ওই কৃতদাসকে দিয়ে বলছে যে তুমি চলে যাও। হ্যাঁ, তো কৃতদাস পরবর্তীতে এই যে এরকম ধরা খেয়ে পরে তার চুল কেটে এই মেসেজটা উদ্ধার করা হয়। এটা 1499 সালের যে ঘটনা, সেই ঘটনা। তো এইটা স্টেনোগ্রাফির একটা আদি ইতিহাস। তো এখন ভাবতেছেন এটার সাথে বর্তমানে যুগের আসলে কি মানে মিল কোথায়? তো আমরা কি করব, এইরকম ছবির মধ্যে কোনো কিছু লিখে আর কি পাঠিয়ে দিব। এটাই আপনার স্টেনোগ্রাফি। ঠিক আছে, স্টেনোগ্রাফি মানে ভিডিওর মধ্যে হইতে পারে, আবার বলতেছি ইমেজের মধ্যে হইতে পারে, অডিওর মধ্যে হইতে পারে। তো কতগুলো মানে স্টেনোগ্রাফি হইতে পারে সেগুলোর একটা দিয়েছে, যে টেক্সট স্টেনোগ্রাফি হইতে পারে, ইমেজ হইতে পারে, অডিও ভিডিও হইতে পারে, নেটওয়ার্ক স্টেনোগ্রাফি হইতে পারে। তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটাই দেখার একটা ট্রাই করব। তো আমরা প্রথমে দেখব যে ইমেজ স্টেনোগ্রাফি কিভাবে ইউজ করা হয়। তো আমরা জাস্ট একটা বেসিক প্রথমে একটা ধারণা দেব। তো প্রথমে আমরা যে টুলসগুলো ইউজ করব, একটা ফাইল কমান্ড দিয়ে, একটা এক্সিট টুল দিয়ে, আর একটা স্টেক হাইড দিয়ে। পরবর্তীতে আমরা আরও কিছু দেখানোর ট্রাই করব পরবর্তী ভিডিওতে। আজকে এই ভিডিওতে এগুলো দেখানো হবে। আচ্ছা, তো আমরা একটা লিনাক্স কালির মধ্যে চলে যাই। তো আমাদের এখানে দেখেন একটা ফটো আছে। ঠিক আছে, এই ফটোটা একদম সিম্পল, কেউ কারোর কাছে যদি যাই তাহলে ও দেখবে যে জাস্ট একটা ফটো। কিন্তু যেহেতু আমরা যেহেতু সাইবার সিকিউরিটির মধ্যে আছি, তো আমরা প্রথমে কি করব, এক্সিফ টুল দেব। এক্সিফ টুল দিয়ে যদি আমরা এই ফাইলটাকে দেখি তাহলে দেখতে পারবো যে এর মধ্যে কি মানে কি আছে। তো এইটা আমাদের ফাইলের নাম, একটা ডিরেক্টরি, কোন ডিরেক্টরির মধ্যে আছে, তারপর ফাইল সাইজ কত, তারপর ফাইল মডিফিকেশন করা হয়েছে কত। মানে এক্সিফ টুল দিয়ে আমরা যে জিনিসটা দেখেছিলাম আমাদের ওশিনেটের ক্লাস একটু দেখেছিলাম। তো
আমরা এখানেও দেখব অশ্বিনেরটা মূলত এখান থেকে এসেছে, ঠিক আছে। তো দেখেন এর মধ্যে আমি তেমন কিছু পাচ্ছি না। তো এর মধ্যে আমরা কিভাবে আপনার ডাটা হাইড করতে পারি আরেকটা জিনিস প্রথমে দেখে আসি। প্রথমে আমরা যেহেতু ফাইলের দেখছিলাম, তো ধরেন আমি এই ট্রিটাকে যে এটা জেপিজি ফাইলটা আছে সেটাকে আমি কি করলাম, এটারে হচ্ছে রিনেম করে এটা জেপি জায়গা হচ্ছে টিএক্সটি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই ফাইলটা কি হয়ে গেল, টিএক্সটি ফাইল। এখন কেউ যদি দেখে যে এটা টিএক্সটি ফাইল, যদি এটা ওপেন করে তাহলে দেখেন কিচ্ছু দেখাবে না, যে মানে যে ছবিটা ছিল সেই ছবিটা আর কি দেখাবে না। তো এখন আমার হচ্ছে এটা না আগে ইমেজ ছিল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে এটা ইমেজ ছিল। এখন যদি আমি দেখতে চাই যে আমি একটা ফাইল পাইলাম, এই ফাইলটা আগে কি রকম আকারে ছিল, সেই জিনিসটা জানতে চাইলে আমাদের লিখতে হবে ফাইল কমান্ডটা দেওয়ার পরে যে ফাইলটা দেখতে যাচ্ছি রেড ট্রি দেওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে যে রেড ট্রি ডট টেক্সট, এইটা প্রথমে ছিল হচ্ছে জেপিজি ইমেজ ডাটা, ঠিক আছে। এরকম করে আমি এই ফাইলটা দেখলে মানে এখানে তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, অন্যান্য যদি এরকম এক্সটেনশন চেঞ্জ করে দেয় তাহলে পরে আমরা ফাইল কমান্ডের মাধ্যমে বুঝতে পারি যে আসলে এই ডাটাটা বা এই ফাইলটা আসলে কি ডাটা ছিল আর কি। এই যে এখানে বলতেছে ইমেজ ডাটা, যেহেতু প্রথম ইমেজ ডাটা ছিল সেহেতু আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটু চেঞ্জ করে নিব, ঠিক আছে। আমরা কি চেঞ্জ করে নিব, আমরা চেঞ্জ করে নিব হচ্ছে এইটার রিনেমের পাথ, ঠিক আছে। আগে কি ছিল, আগে ছিল হচ্ছে আপনার জেপিজি, আমরা এখন দিয়ে যাব হচ্ছে জেপিজি। তো জেপিজি দেওয়ার পরে আমরা যখন আবার ফাইলটা ওপেন করব, ফাইলটা ওপেন করলে দেখেন আবার ফাইলটা ওপেন হচ্ছে, ঠিক আছে। তো কোনো ফাইলটা আগে যদি এখন ওপেন না হয় তার মানে আমরা দেখে কি মানে ফাইল কমান্ডটা দিয়ে দেখতে পারবো আগে ফাইলটা কি আকারে ছিল। এরপরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এক্সিট টুল দিয়ে দেখা এর মধ্যে মেটাডাটা কি আছে। তো দেখেন এখানে বহু মেটাডাটা আছে, আমরা চাইলে এখানে মেটাডাটা কিছু অ্যাড করে দিতে পারি। তো মেটাডাটা অ্যাড করার একটা কমান্ড হচ্ছে আমি যেটা দিই সেটা হচ্ছে এক্সিট টুল। এক্সিট টুল দেওয়ার পরে আমি এখানে একটা ইমেজের মধ্যে একটা কমেন্ট অ্যাড করব, ঠিক আছে। সেই কমেন্টটা কি হবে, সেই কমেন্টটা হবে মনে করেন যে সোনার গান, ঠিক আছে। সোনার গান কমেন্টটা হওয়ার পরে এখন এই কমেন্টটা আমরা কোথার মানে কিসের মধ্যে সেভ করব, রেড ট্রির মধ্যে। আচ্ছা, এখন এখানে দেখেন একটা জিনিস হয়ে গেছে, এখানে একটা রেড ট্রি নতুন একটা ফাইল তৈরি হয়েছে আর একটা হচ্ছে অরিজিনাল ফাইল তৈরি হয়েছে, হ্যাঁ। তো আমরা কি করলাম, অরিজিনালটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। তো আগে দেখেন, আগে যখন আমরা এক্সিট টুল দিয়ে দেখছিলাম তখন হচ্ছে এর মধ্যে কমেন্ট বলতে কিছু ছিল না, ঠিক আছে। এখানে আপনি যদি দেখেন তাহলে এর মধ্যে কমেন্ট বলতে আসলে কিছু নাই। তো আমরা যখন আবার কমেন্টটা অ্যাড করেছি তখন এক্সিট, আচ্ছা, আমরা যে এই কমেন্টটা অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখেন ছবির কোনো চেঞ্জ হয় নাই, আগেও ছবি যা ছিল এখনো ছবি তাই হয়েছে, ঠিক আছে। কিন্তু ভেতরের হচ্ছে মেটাডাটাটা চেঞ্জ হয়ে গেছে। এক্সিট টুল দেওয়ার পরে আমরা সেই ফাইলের নাম দিব রেড ট্রি। তাহলে আমরা দেখার পরে আমরা কই কমেন্ট অ্যাড করছিলাম, এই দেখেন সোনারগণ কমেন্টটা অ্যাড করছে। তো এর আগে উপরে যদি আমরা দেখি, উপরে কিন্তু আমরা এই জিনিসটা পাবো না, কারণ তখন আমাদের কমেন্ট ছিল না, ঠিক আছে। আমরা কমেন্ট অ্যাড করা দেখেছি যে এই কমেন্টের মধ্যে কিছু অ্যাড করা মানে আমরা নতুন করে অ্যাড করেছি। তো এইটা হচ্ছে কমেন্ট অ্যাড করা। কমেন্ট অ্যাড করার মধ্যে কিভাবে আপনি হচ্ছে মনে করেন ফাইল পাস করতে পারেন বা কোনো তথ্য পাস করতে পারেন, হ্যাঁ। কমেন্টের মধ্যেও থাকতে পারে, আবার হচ্ছে আপনার ক্রিয়েটরের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে। ক্রিয়েটর দিয়ে যদি অ্যাড করতাম তাহলে ওইটার মধ্যেও থাকতো। তো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেক হাইট, ঠিক আছে। এখন ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলটা ক্রিয়েট করব হচ্ছে ভীম দিয়ে ফাইলটা ক্রিয়েট করার পরে এটার একটা নাম দিব হচ্ছে এসইউপিসি। আচ্ছা, এসইউপিসি তো একটা আছেই, এটা দিয়ে দেওয়া যাবে না, এটা দিয়ে দিব হচ্ছে মনে করেন
csc.txt। তো csc.txt ফাইলের মধ্যে আমরা লিখব যে আমি ভালো নাই, ঠিক আছে, আমি জাস্ট লিখলাম আমি ভালো নাই, এবং এই ফাইলটা সেভ করার কমান্ডটা আমি দেখিয়েছি আপনাদের কোন হচ্ছে লিনাক্সের বেসিক ভিডিওতে। তো ওটা যদি না দেখে থাকেন তাহলে ওটা দেখে আসতে পারেন। তো দেখেন আমাদের অলরেডি কিন্তু csc.txt ফাইল অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব, এই csc.txt ফাইলটা কিসের মধ্যে হাইড করব, আমরা হচ্ছে redtree.jpg যেটা আছে ওইটার মধ্যে হাইড করব। তো এইটার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে স্টেক হাইড দিয়ে, STEGHID স্টেক হাইড। তার মানে এর মধ্যে আমি দিব হচ্ছে ইমবেড, তারপরে হচ্ছে -cf, তারপরে আমরা cf বলতে হচ্ছে ক্যারি ফাইল বোঝায়, ঠিক আছে, ক্যারি ফাইল বোঝাই। এরপরে হচ্ছে আমরা কোন ফাইলের মধ্যে দিব, রেড ট্রির মধ্যে দিচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে কোন আরেকটা ইয়ে দিয়ে দিতে হবে আপনার EF, তার মানে হচ্ছে ইনসার্ট ফাইল, ঠিক আছে। কোন ফাইলটা আমরা দিব সেটা হচ্ছে csc.txt। আমরা যদি একটা এখন বলতেছে একটা পাসওয়ার্ড দিতে, ঠিক আছে, আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে একটা পাসওয়ার্ড দিব, আর যদি মনে হয় না তাহলে একটা ইন্টারে ক্লিক করব, তখন কোনো পাসওয়ার্ড চাইবে না। তো আমরা একটা পাসওয়ার্ড দিই 1 2 3 4 5। আচ্ছা, এখানে মনে হয় আমার ডাবল ক্লিক লেগে গেছে, ঠিক আছে, 1 2 3 4 5 ইন্টার, রিইন্টার বলতেছে 1 2 3 4 5। তো দেখেন আমাদের কি বলতেছে যে এই ফাইলটা যেটা মানে যদি আমি আপনাকে এই ইমেজটা দেখাই, দেখেন ওই ফাইল ইমেজটার মধ্যে কিন্তু আমি ফাইলটা আপনার হচ্ছে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এর মধ্যে এখন সেই ফাইলটা আছে, কিন্তু আমরা যখন ইমেজ দেখব তখন এই জিনিসটা বোঝাই যাবে না এর মধ্যে আরেকটা ফাইল আছে। তো এখন এই যে csc.txt এই ফাইলের মধ্যে কি ছিল, যে আমি ভালো নেই। তো এই আমি কি করলাম, এই জিনিসটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তার মানে আমার এর মধ্যে আর কিছু নাই। এখানে দেখেন আমরা যদি ls কমান্ড দিয়েও দেখি, ls দিয়ে দেখি, তাহলে এর মধ্যেও দেখেন আমাদের ওই ফাইলটা কিন্তু নাই, ঠিক আছে, ওই ফাইলটা আমরা হারিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, ওই যে ফাইলটা আমি ওর মধ্যে ঢুকিয়েছিলাম, অর্থাৎ যে ফাইলটা লুকিয়েছিলাম স্টেগানোগ্রাফির মাধ্যমে, সেইটা আমি আবার কি করব, ব্যাক নিয়ে আসবো, ঠিক আছে। তো এইটার একটা কমান্ড হচ্ছে স্টেক হাইড দেওয়ার পরে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব, extract, আমার একটু বানানে একটু সমস্যা হয়তো। আচ্ছা, তারপরে হচ্ছে sf দিব, sf দেওয়ার পরে আমরা যে ফাইল থেকে sf মানে extract ফাইল সম্ভবত, তারপর আমরা যে ফাইল থেকে করব সেই ইমেজটার নাম দেব, ঠিক আছে। এরপর একটা পাসওয়ার্ড আছে, অর্থাৎ আমরা যেই পাসওয়ার্ড দিয়ে করছিলাম সেটা দিই 1 2 3 4 5। দেওয়ার পরে আমরা যদি করি তাহলেও দেখেন আমাদের csc.txt ফাইলটা কিন্তু আবার চলে এসেছে। যদি ls দিয়ে দেখায়, দেখেন আমার csc.txt ফাইলটা কিন্তু চলে এসেছে। আমরা যদি cat কমান্ডটা দিয়ে csc ওর ফাইলটা দেখি, তাহলে দেখেন যে আমি ভালো নাই, ওই লেখাটা কিন্তু আবার ফিরে এসেছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এইটাই আপনারা একটু ট্রাই করেন, স্টেক হাইডের মাধ্যমে কিভাবে হচ্ছে একটা ফাইলকে আপনি ইমেজের মধ্যে লুকাবেন। তো এই জিনিসটা হচ্ছে আজকে আমাদের ভিডিও ছিল, ঠিক আছে। আজকে ভিডিওর টপিক ছিল অত্যন্ত ছোট করেই বানানো হলো, কারণ হচ্ছে একটু সময় স্বল্পতার কারণে হচ্ছে বানানো হচ্ছে না, প্লাস হচ্ছে অনেক কাজ আছে এবং আপনাদের একটু আগ্রহ আমি কম দেখতেছি। তো দয়া করে একটু আগ্রহটা বাড়ান এবং হচ্ছে সিটিএফ এর প্রস্তুতি নেন, মানে আমাদের এই সিরিজটা হচ্ছে আর কি কন্টিনিউ হবে, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।